আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। ইমিগ্রেশন রুলসের পরিবর্তনের ফলে স্টুডেন্ট হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কারদের ইউকে আসার সংখ্যা অনেক কমে গিয়েছে। সো এই পরিস্থিতির কি কোনো পরিবর্তন হবে? এই সংক্রান্ত পরিবর্তনের কথা আমি জানি না। তবে এই পরিবর্তনের কারণে আসলে এই ভিসাগুলোতে দেশে আসার সংখ্যা ডিক্রিজ হয়ে গেছে, কমে গেছে এবং সেটারই কিছু স্ট্যাটিস্টিক্স আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আসি যে এই 2024-এর প্রথম দিকে যে পরিবর্তনগুলো এসেছিল, প্রথম যে পরিবর্তনটা এসেছিল সেটা হচ্ছে 1 জানুয়ারি 2024-এ। সেটা হচ্ছে যে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আনার ব্যাপারে রেস্ট্রিকশন করা হয়েছিল। এরপরে 4 এপ্রিল 2024-এ যে মিনিমাম যে স্যালারি রিকোয়ারমেন্ট আছে অন স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে, সেটা মূলত ইনক্রিজ করা হয়। সেটা 26,200 থেকে 38,700 করা হয়। আর আরেকটা মেজর যে পরিবর্তন ইমিগ্রেশন রুলসে আনা হয়েছিল সেটা হচ্ছে 11 মার্চ 2024-এ। সেটা হচ্ছে যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কারদেরকে বলা হয়েছিল যে দে আর নট পারমিটেড টু ব্রিং দেয়ার ডিপেন্ডেন্ট। এটা 11 মার্চ 2024-এ। তো এই যে ইমিগ্রেশন রুলসের উপরে যে নেগেটিভ যে চেঞ্জগুলো, বিশেষ করে রেস্ট্রিকশন যে দেয়া হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে এদেশে এই স্টুডেন্টের আসা এবং কেয়ার ওয়ার্কার এবং হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা আসার সংখ্যা অনেক কমে গেছে। সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো এক স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে জুলাই টু সেপ্টেম্বর এই পিরিয়ডে দেখা যায় যে হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় লার্জ নাম্বার ড্রপ করেছে এবং এবং স্টুডেন্ট ভিসাও কিন্তু এটা সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট করেছে এবং সিগনিফিক্যান্ট ড্রপ হয়েছে ইন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। এবং অ্যাসাইলামের ক্ষেত্রেও কিন্তু যে গ্রান্টের যে রেট আছে সেটাও কিন্তু খুব একটা ভালো পর্যায়ে নাই। সেক্ষেত্রেও দেখা গেছে যে অনেক কমে গেছে মূলত অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার ক্ষেত্রে। আর ফিওবারের ক্ষেত্রে একটি গুড নিউজ আছে, সেটা হচ্ছে ফিওবারের যে ব্যাকলগ ছিল সাধারণত 6 মান্থ লেগে যেত, সেটা মূলত ব্যাকলগটাকা রিকভারি করে এটা আরেকটু এগিয়েছে, এসে হয়তো আরেকটু কম সময় লাগবে। এখন ওয়ার্ক রুটের যে লেটেস্ট স্ট্যাটিস্টিক্স আছে সেটাতে দেখা যাচ্ছে যে হিউজ ড্রপ হয়েছে ইন দ্য নাম্বার অফ হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা ইস্যুর ক্ষেত্রে। এবং বিশেষ করে যে মেন অ্যাপ্লিকেন্ট আছে সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ডাউন হয়ে গেছে 84%। এবং এটি বিটুইন এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর 2024-এ এবং কম্পেয়ার যদি করা হয় সেটা সেম পিরিয়ড ইন 2023-তে। এবং যে ডিপেন্ডেন্ট ভিসা আছে এই হেলথ অ্যান্ড কেয়ার ভিসা, সেটা সিগনিফিক্যান্টলি ড্রপড হয়ে গেছে এবং সেই ড্রপটা হচ্ছে বাই 74%। আর এই যে নাম্বার অফ পিপুল যারা এক্সটেনশন এর জন্য অ্যাপ্লিকেশন করে থাকে বিশেষ করে ইন ওয়ার্ক রুটের ক্ষেত্রে, সেটা ইনক্রিজড হয়েছে, সেটা 35%। এবং সেটা যদি কম্পেয়ার করা হয় টু দ্য ইয়ার এন্ডিং সেপ্টেম্বর 2023-তে। এবং এইটা ড্রাইভ ইন করছে মূলত যারা যারা গ্র্যাজুয়েট হেলথ অ্যান্ড কেয়ার এবং স্কিল ওয়ার্কার রুট যারা ইউজ করছে। এখন স্পন্সর লাইসেন্স ফর ওয়ার্ক অ্যান্ড স্টাডির ক্ষেত্রে, দ্যাট মিন স্পন্সর লাইসেন্স যে পরিমাণ গত বছর ইস্যু হয়েছিল সেই তুলনায় এবার কিন্তু গ্রান্ট হওয়া কমে গেছে। তো জুলাই আর সেপ্টেম্বরের 2024-এ দেখা যায় যে 8,299 ডিসিশন দেওয়া হয়েছে অন স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন ক্ষেত্রে, এবং যেটা মূলত 24% লেস। এবং সেম পিরিয়ডে দেখা যায় যে 5,054 যেটা 62% গ্রান্টেড হয়েছে এবং রেস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন সেটা রিজেক্টেড কিংবা উইথড্রন হয়েছে। তো এটা কম্পেয়ার করলে অন অন এয়ার এই সেটা দেখা যাচ্ছে যে
যেটা ছিল গত বছরে 34,765 মূলত গ্রান্ট হয়েছিল, 22% হায়ার দেন লাস্ট ইয়ার। আর ফ্রম 47,897 ডিসিশন, এবং সেটা আপ ফ্রম 36,804 ইন দ্য ইয়ার এন্ডিং সেপ্টেম্বর 2023-তে। এবার স্টুডেন্টের ক্ষেত্রে যেটা বলবো যে 1 জানুয়ারি থেকে মূলত স্টুডেন্টদের যে ডিপেন্ডেন্ট আনা, এটি প্রিভেন্ট করা হয় ফ্যামিলিদেরকে আনার ক্ষেত্রে। এবং তারপরে যে দেখা যায় যে স্ট্যাটিস্টিক্স শো করছে যে নাম্বার অফ ভিসা গ্রান্টেড to dependents in the student route has fallen by 84%, এবং যেটা কম্পেয়ার করলে টু দ্য সেম পিরিয়ড যেটা ইন 2023-তে সেটা ছিল 114,293 টু 17,978। এই যে ডিক্রিজ হয়েছে মেন অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রেও ফর স্টুডেন্ট ভিসা, এবং এটাও ড্রপড হয়েছে, এবং সেটা হচ্ছে বাই 16% সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, এবং কম্পেয়ার যদি করা যায় লাস্ট ইয়ার থেকে। আর দ্য ফুল ইয়ার অন দ্য ডিক্রিজ ইজ 19%। আর ফ্যামিলি ভিসার ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে যে 31% অ্যাপ্লিকেশন মূলত ইনক্রিজ হয়েছে, এবং গ্রান্টের সংখ্যাও বেড়েছে, সেটা 7% ইনক্রিজ হয়েছে। আর আমি আগে বলেছি ফি ওয়েভারের যে সময় সেটা মূলত আগের থেকে অনেক কমে গেছে। ধন্যবাদ।